গবেষণা এবং বাস্তবমুখী প্রশিক্ষণের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন জরুরি বলে আপনি মনে করেন? আহ, ধন্যবাদ। আমার মনে হয় আপনি বলতে চেয়েছেন যে পশু সম্পদ সেক্টরে কোন ধরনের পরিবর্তন দরকার গবেষণা এবং বাস্তবমুখী যে প্রয়োগ আর কি এর জন্য। এটি বলতে গেলে আবার ওইভাবেই ওই কথাটি বলতে হয় যে আসলে আপনি যদি গবেষণা করতে চান তাহলে আপনাকে কিন্তু আম, আগে থেকেই বেশি করে হুম, স্পেশালাইজেশন করতে হবে। করতে হবে। অর্থাৎ আগে থেকেই বিশেষ দিকে হুম, মানে ন্যারো ডাউন হতে হবে। আপনি ব্রড থাকবেন, ব্রড থেকে আপনাকে আস্তে আস্তে ন্যারো ডাউন হতে হবে। যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যত মানে আপনি যদি ন্যারো ন্যারো ডাউনটা যদি আগে থেকে হয়, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট থেকে যদি ন্যারো ডাউন হয় তাহলে মাস্টার্স লেভেলে আরও ন্যারো হবে, অর্থাৎ আরও বিশ্লেষণ ধর্মী হবে। পিএইচডি লেভেলে আরও বিশ্লেষণ ধর্মী হবে। এই দিকে বিবেচনা করলে অবশ্যই আপনাকে স্পেশালাইজেশন দরকার। আপনার ক্রপ সায়েন্স, আপনার ডিভিএম অর্থাৎ মেডিকেল সায়েন্সেও কিন্তু আরও স্পেশালাইজ মেডিসিন হতে পারে। আমি জানি না মানে মেডিকেল সায়েন্সের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আপনি যদি প্রোডাকশনের কথা চিন্তা করেন সেখানে আরও স্পেশালাইজ, যেমন ধরেন পোলট্রি সায়েন্স, ফিড ইন্ডাস্ট্রি বা ইত্যাদি হতে পারে। এবং বাংলাদেশে আপনি দেখেন কত ফিড ইন্ডাস্ট্রি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে গবেষণা হতে গেলে গবেষণার জন্য আপনি যদি গ্র্যাজুয়েট তৈরি করতে চান তাহলে আপনাকে স্পেশালাইজ ডিগ্রি দিতে হবে, ব্যবস্থা করতে হবে। সেটি কিন্তু আসলে যদি লাইভস্টক সেক্টরকে আরও হুম। ভাগ করেন, এই সাবজেক্টগুলোকে আরও ভাগ করা হয়, সেটি উপযোগী হবে বলে আমি মনে করি। পাশাপাশি আপনি প্রায়োগিক যে কথাগুলো অর্থাৎ বাস্তবে যে প্রয়োগ করার বিষয়টা রয়েছে, তাহলে আপনাকে বলি সেটা হচ্ছে যে আম বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশ সবসময় কিন্তু গরিব থাকে। কারণ কৃষির সাথে সম্পৃক্ত মানুষগুলোও গরিব থাকে, ইনকাম কম থাকে, পার ক্যাপিটা ইনকাম কম থাকে। এবং সেই কারণে আমি ১১৮টা দেশের ডেটা আমি স্টাডি করে দেখেছি। জিডিপির সাথে কৃষিতে জিডিপির সাথে এর সম্পর্ক হচ্ছে নেগেটিভ। আপনাকে পজিটিভ যদি চিন্তা করতে হয়, আপনাকে নেক্সট ফেজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে হবে। সহজ কথা, এটা গ্লোবাল ট্রেন্ড। গ্লোবাল যে ডেটা সেই ডেটাকে আপনাকে অ্যালাইন করতে হবে এবং তাই যদি করতে হয় তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন লাইভস্টক সেক্টর সেটি আমরা করছি কিনা, তার জন্য আমরা উপযোগী কিনা, আমাদের যে ডিগ্রি দেওয়া হচ্ছে সেইভাবে উপযোগিতা তাদের ভিতরে আছে কিনা, আমাদের গ্রাজুয়েটরা ব্যবসা বোঝে কিনা, ইন্ডাস্ট্রি বোঝে কিনা, বিজনেস বোঝে কিনা, মেকানাইজেশন বোঝে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটি বিবেচনা করে কি আমরা সিলেবাস করছি। আবার যারা ডিভিএম ডিগ্রিধারী হচ্ছেন তারা ভালো চিকিৎসা সেবার জন্য কতখানি উপযোগী। আমরা অ্যানিমেলকে খুব ছোট করে দেখি। খুব খারাপভাবে বলতে হয় যে আমরা অ্যানিমেলকে ছোট করে দেখে বলেই আমরা কম উৎপাদন পাই। আমরা একে ওকে গালাগালি করি অ্যানিমেলের নাম ধরে, কারণ আমরা ছোট করে দেখি। যতদিন পর্যন্ত না আমরা অ্যানিমেলকে বড় করে দেখব, অর্থাৎ গুরুত্ব সহকারে দেখব, যতদিন পর্যন্ত না দেখব, অর্থাৎ তাদেরকে ভালো চিকিৎসা দিতে হবে, ভালো সেবা দিতে হবে। এই ধরনের অ্যাটিটিউড থাকতে হবে আমাদের তাদের প্রতি। অর্থাৎ একদিকে আপনি উৎপাদনের কথা চিন্তা করতে হবে, ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে হবে, অন্যদিকে অ্যানিমেলের ওয়েলফেয়ারের কথা চিন্তা করতে হবে। এগুলো চিন্তা না করলে আপনি এই সেক্টরে ডেভেলপমেন্ট করতে পারবেন না। আবারও বলি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মাস্ট। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কাকে দিয়ে করবেন? লাইভস্টক দিয়ে। কে করবে? গ্রাজুয়েটস। কিভাবে করবে? ইন্ডাস্ট্রির মাধ্যমে। ইন্ডাস্ট্রি বুঝতে হবে, কিন্তু এটির সাপোর্ট দরকার চিকিৎসার মাধ্যমে। কে করবে? ভালো চিকিৎসা কে করবে? ভেট সায়েন্স যারা আছেন। আর আমাদের যে সাবসিস্টেন্স এগ্রিকালচার বা ব্যাকয়ার্ড সিস্টেমের লাইভস্টক, সেটি তো আছেই। সেটিকেও আমরা ছোট করে দেখার কোনো উপায় নাই। সেটিকেও চালিয়ে যেতে হবে আমাদেরকে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, চিকিৎসার মাধ্যমে। কিন্তু আপনি ব্যবস্থাপনা লেভেলে কিন্তু আমি গ্রামের সেই খামারিগুলোকে অত বেশি কিন্তু আমরা সাপোর্ট দিতে পারি না বা পারবো না। যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, then there will be the specialized poultry, dairy and something like that সবকিছু, এবং প্রিসিশন এগ্রিকালচার এখানে সম্পৃক্ত। আর এখানে আমরা কম্বাইন্ড ডিগ্রির কথা ভাবছি। একদিকে প্রিসিশন এগ্রিকালচারের কথা বলছি, অন্যদিকে আমরা খুব একটা মানে আপনি আপনাকে সত্যি কথা বলি, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলছি। কোনো একজন ছাত্র একদিন বলছে আমাকে, স্যার এই
ছোট বই পড়েই তো চিকিৎসা করা যায়, গ্রামে করছে না। এই হচ্ছে অ্যাটিটিউড। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি মনে করি যে শিক্ষার মানকে ছোট করে দেখার কোনো উপায় নাই। এই ছোট করে দেখি বলেই বা দেখাই বলেই কিন্তু এই অ্যাটিটিউডটা তাদের ভিতরে ডেভেলপ করছে। আমাদেরকে চিন্তা করতে হবে ইন্ডাস্ট্রি, সার্ভিস, রিসার্চ, ট্রিটমেন্ট কিভাবে করবেন জানি না। হ্যাঁ, আপনারা সবাই জানেন, চিন্তা ভাবনা করে করবেন। ধন্যবাদ সবাইকে।